আজ সংসদে পে স্কেল অধ্যাদেশ জারি এবং ১৫ই এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের বিষয়ে অর্থ উপদেষ্টার একটি যুগান্তকারী ঘোষণা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজকের সংসদ অধিবেশনে পে স্কেল অধ্যাদেশ জারি এবং আগামী ১৫ই এপ্রিলের মধ্যে এর পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা নিয়ে যে বিশদ আলোচনা সামনে এসেছে তা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সরাসরি নতুন করে এক ব্যাপক আশাবাদ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে দীর্ঘ প্রতীক্ষা, যৌক্তিক দাবি দেওয়া, রাজপথের আন্দোলন এবং নানা ধরনের জল্পনা-কল্পনা চলছিল, আজকের এই অত্যন্ত ইতিবাচক আলোচনার পর সেই প্রত্যাশা যেন একদম বাস্তব রূপ পেয়েছে। অর্থ উপদেষ্টার দেওয়া অত্যন্ত সময়োপযোগী বক্তব্যতে স্পষ্টভাবে উঠে এসেছে যে নতুন বেতন কাঠামোর আর্থিক বিশ্লেষণ, গ্রেড ভিত্তিক সমন্বয়, ভাতা পুনর্নির্ধারণ এবং অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা নিয়ে সরকারের ভেতরের কাজ এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। বিশেষ করে গত জানুয়ারি মাসে বেতন কমিশনের প্রস্তাব চূড়ান্ত হওয়ার যে খবর বেরিয়েছিল এবং চলতি বছরের মধ্যেই তা যে কোনো মূল্যে কার্যকর করার যে ইঙ্গিত দেওয়া হয়েছিল, তা সাধারণ সরকারি কর্মচারী এবং চাকুরিজীবীদের মনে একটি বড় ধরনের স্বস্তি ও নির্ভরতা এনে দিয়েছে। আজকের সংসদে এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল বর্তমান বাজারের লাগামহীন দর, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি, সাধারণ জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং সরকারি কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যাওয়ার বিষয়টি। বর্তমান যে মানধাতা আমলের বেতন কাঠামো চালু আছে, সেই অনুযায়ী নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা প্রতিদিন সংসার চালাতে গিয়ে যে কতটা অমানবিক চাপে আছেন তা আজকে একাধিক সংসদ সদস্যের অত্যন্ত আবেগপূর্ণ বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে। অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এই নতুন পে স্কেলে শুধু যে গতানুগতিকভাবে মূল বেতন বা বেসিক বাড়ানো হচ্ছে তা নয়, বরং বর্তমান বাস্তবতার সাথে মিল রেখে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ঝুঁকিপূর্ণ কাজের জন্য ঝুঁকি ভাতা এবং উৎসব ভাতায়ও একটি বড় ধরনের এবং যুগান্তকারী পরিবর্তনের সুপারিশ রাখা হয়েছে। দেশের প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, যদি আগামী ১৫ই এপ্রিলের মধ্যে এই কাঙ্ক্ষিত প্রজ্ঞাপন জারি হয়, তাহলে এপ্রিলের শেষ অথবা মে মাসের বেতন থেকেই সরকারি চাকুরিজীবীরা এই নতুন কাঠামোর বিশাল আর্থিক সুবিধা পাওয়া শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। আর এই ঐতিহাসিক সিদ্ধান্ত কার্যকর হলে দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও তাদের ওপর নির্ভরশীল পরিবার এবং লাখ লাখ পেনশনভোগী সরাসরি আর্থিকভাবে উপকৃত হবেন। আমাদের এই চ্যানেলে নবম পে স্কেলের সকল সত্য ও নির্ভুল নিউজ সবার আগে পেতে আমাদের সাথেই থাকবেন। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এবার সরকারের এই আলোচনা শুধু সামান্য বেতন বৃদ্ধিতেই সীমাবদ্ধ নেই, বরং একজন চাকুরিজীবীর দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা, তার পেনশন সুবিধা এবং অবসরোত্তর কল্যাণ তহবিল নিয়েও অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হচ্ছে। সংসদে অনেক বর্ষিয়ান সদস্যই বলেছেন এবং বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারাও বারবার বলেছেন, বর্তমান এই কঠিন অর্থনৈতিক বাস্তবতায় শুধু বেসিক বেতন বাড়ালেই কর্মচারীদের সমস্যার সমাধান হবে না। কর্মচারীদের সামগ্রিক জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে হলে অন্যান্য ভাতা দিয়েও বাড়াতে হবে। তাই এই নতুন পে স্কেলে ১১ থেকে ২০তম গ্রেড অর্থাৎ নিম্ন গ্রেডে তুলনামূলক অনেক বেশি হারে বেতন বৃদ্ধি, উচ্চ গ্রেডের সাথে যৌক্তিক সমন্বয় সাধন এবং দক্ষতা ভিত্তিক কিছু অতিরিক্ত বিশেষ সুবিধা যোগ করার প্রস্তাবও আজকের আলোচনায় জোরালোভাবে এসেছে। এতে করে আগামী দিনে সরকারি চাকুরিতে দেশের মেধাবী নতুন প্রজন্মের আগ্রহ আরও অনেক গুণ বাড়বে এবং এর ফলে রাষ্ট্রের সামগ্রিক প্রশাসনিক দক্ষতাও উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকল মহল। এদিকে সংসদের সাম্প্রতিক এসব ইতিবাচক কার্যক্রম এবং নতুন অধিবেশনে আলোচনার গতি প্রকৃতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আইনগত ও দাপ্তরিক প্রশাসনিক প্রক্রিয়াগুলো যদি এভাবেই দ্রুত গতিতে এগোতে থাকে, তবে ১৫ই এপ্রিলের যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে তা একেবারেই বাস্তবসম্মত হতে পারে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কিন্তু এই পে স্কেল নিয়ে কথা বলার কথা ছিল।
তো দেশের কর্মসংস্থান এবং সরকারি সেবার দক্ষতা বৃদ্ধির বিষয়ে একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকে অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে এই পে স্কেল বিষয়টি ছিল অন্যতম প্রধান এজেন্ডা। দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবীদের সবচেয়ে বড় আগ্রহ এখন সম্ভাব্য নতুন বেতন কাঠামো ঠিক কেমন হতে পারে এবং কোন গ্রেডে কত টাকা বাড়তে পারে তা নিয়ে। বিভিন্ন মহল এবং অর্থ মন্ত্রণালয়ের ভেতরের খবর থেকে ধারণা করা হচ্ছে এবারের পে স্কেলে সর্বনিম্ন বেতন অত্যন্ত উল্লেখযোগ্য হারে বাড়ানো হতে পারে, যাতে করে নিম্ন গ্রেডের চাকুরিজীবীরা এবং সাধারণ কর্মচারীরা বর্তমান বাজারের মূল্যস্ফীতির এই ভয়াবহ চাপ অন্তত কিছুটা হলেও সামাল দিতে পারেন এবং পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে সম্মানজনকভাবে বাঁচতে পারেন। একই সাথে আগের মতো ২০টি গ্রেডই বহাল রেখে প্রতিটি ধাপে বা গ্রেডে ইনক্রিমেন্টের যে ব্যবধান রয়েছে সেটিও শতকরা হারে কিছুটা বাড়ানো হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। এছাড়া যারা নিজেদের সারা জীবনের যৌবন ও শ্রম দেশের সেবায় ব্যয় করে আজ অবসরে গেছেন, সেই সম্মানিত পেনশনভোগীদের ক্ষেত্রে ১০০% পর্যন্ত বিভিন্ন আর্থিক সুবিধা বৃদ্ধির একটি সুখবর বিভিন্ন মহলে জোরালোভাবে শোনা যাচ্ছে, যদিও তা এখনও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে সংসদে আজকের এই অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক বার্তার পর সারা দেশের সকল চাকুরিজীবীদের প্রত্যাশা ও আনন্দ এখন একেবারে তুঙ্গে অবস্থান করছে। সব মিলে নির্দ্বিধায় বলা যায়, আজকের এই দীর্ঘ সাংসদীয় আলোচনায় পে স্কেল অধ্যাদেশ জারি এবং ১৫ই এপ্রিলের মধ্যে প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে, তা দেশের লাখো লাখো সরকারি চাকুরিজীবীদের জন্য বছরের সবচেয়ে বড় ধরনের সুখবর হিসেবে এসেছে। এখন সারা দেশের ১৮ লাখ সরকারি পরিবার এবং সাধারণ মানুষের সবার চোখ কেবল অর্থ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের দিকেই নিবদ্ধ রয়েছে। যদি সত্যিই নির্ধারিত সময়ের মধ্যে এই প্রতীক্ষিত গেজেট জারি হয়, তাহলে এটি হবে চলতি বছরের সবচেয়ে বড় প্রশাসনিক ও যুগান্তকারী আর্থিক সিদ্ধান্তগুলোর একটি। আর সেই সিদ্ধান্ত একবার বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনে যেমন কাঙ্ক্ষিত স্বস্তি ফিরে আসবে, ঠিক তেমনি দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোতেও কাজের এক নতুন উদ্দীপনা ও গতি তৈরি হবে, যা দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।